সরল সুদের একটা অঙ্ক দেখছি আমরা। কি বলছে না, একজন ব্যক্তি সাধারণ সুদে বার্ষিক 20% হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন। 10 বছরে সুদের পরিমাণ ঋণের পরিমাণের চেয়ে 800 টাকা বেশি হলে ঋণের পরিমাণ কত? এখানে অপশান দেওয়া আছে 800 টাকা, 400 টাকা, 800 টাকা, 1200 টাকা না 500 টাকা। তা আমরা এখানে ধরে নেবো যে ধরি আসল সেটা আমরা x টাকা ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আসল যেটা p হয় সেটা আমরা ধরে নিচ্ছি কত না x টাকা। তাহলে সুদটা কত হয়ে যাবে না, এখানে আমাদের বলা আছে যে সুদের পরিমাণ কি হবে না ঋণের পরিমাণের চেয়ে 800 টাকা বেশি। ঋণ তার মানে আসল সেটা x, তাহলে সুদটা হয়ে যাবে x প্লাস 800, সেটা আমাদের হয়ে যাবে সুদ। সময়টা দেওয়া আছে, সময় দেওয়া আছে কত, সময় t, সেটা দেওয়া আছে আমাদের 10 বছর। সুদের হারটা দেওয়া আছে যেটা আমরা আর লিখি সেটা হচ্ছে আমাদের কত না 20%, ঠিক আছে? তাহলে আমরা সমস্ত জিনিসগুলো পেয়ে গেছি। তাহলে আমরা আসলের সূত্র কি হয় না p ইজিক্যাল টু কি হয় i ইন্টু 100 আর ইন্টু টি। সমস্ত মানগুলো বসিয়ে দেবো আমরা এখান থেকে। আমরা আসল ধরেছি x, তাহলে x এর মানটা আমাদের অ্যান্সার এসে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ধরেছিলাম কত না আসল x টাকা, তাহলে p সমান আমরা x বসাচ্ছি এখানে। সুদটা কত হচ্ছে না x এর থেকে 800 বেশি, x প্লাস 800 ইন্টু 100, সূত্রের 100। আর এর মান কত না 20% সুদের হার বলে দিয়েছে, তাহলে 20 লিখলাম। আর কি আছে না টি মানে 10 বছর, সেটা বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শূন্যর সঙ্গে এই শূন্য, দুটো শূন্য কাটলে উপরে দুটো শূন্য কাটবে, তাহলে এখানে 2 আছে, তাহলে 2টা এখানে গুণ হলে কত হবে না 2x, তাহলে 2x ইজিক্যাল টু কত না x প্লাস 800, প্লাস x আছে এদিকে আসলে মাইনাস x হবে, তাহলে 2x মাইনাস x ইজিক্যাল টু 800, বা x ইজিক্যাল টু কত হয়ে যাবে না 800 টাকা, ঠিক আছে? তাহলে যে অ্যান্সারগুলো আছে এখানে অপশান বিটা আমাদের ঠিক হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? অঙ্কটা কি বলেছিল না, একজন ব্যক্তি সাধারণ সুদে বার্ষিক 20% হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন। 10 বছরের সুদের পরিমাণ ঋণের পরিমাণের 800 টাকা বেশি হলে ঋণের পরিমাণ কত? তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, প্রথম আমরা ধরে নেবো আসলটা x, তাহলে সুদটা কত হবে না আসলের থেকে 800 বেশি, বছরটা 10 বছর বলা আছে, সুদের হারটা বলা আছে 20। তাহলে আমাদের সূত্র কি হয় না p সমান সমান i গুণ 100 r গুণ t। এটা কীভাবে আসলো না, আমরা মেন সূত্র জানি যে i ইজিক্যাল টু কত না p r t বাই 100। এখানে কিছু নেই, মানে হরের একটা মান আছে, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কি পাবো না p r t ইজিক্যাল টু i গুণ 100। তাহলে যদি p আমরা এদিকে রাখি তাহলে আর টি গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, সেটা আমরা একেবারে এখানে লিখেছি যে p ইজিক্যাল টু কত i গুণ 100 বাই r গুণ t, ঠিক আছে? সমস্ত মানগুলো বসিয়ে দিয়েছি, আমরা অ্যান্সার পেয়ে গেছি x এর মান কত না 800 টাকা। অর্থাৎ তার ঋণের পরিমাণ কত ছিল না 800 টাকা।